এখানে বা বা 18 ভাগ এখানে 1.2 অর্থাৎ উপরে 1 এবং 2 আর এই দশমিকের কারণে নিচে একটা 1, এই দশমিকের কারণে নিচে একটা 1 এবং পরে একটা ঘর আছে এজন্য একটা শূন্য। এখানে 18 ভাগ হলো কত 12, ভাগ কত 12, তারপর গুণন খালি ঘর। আমরা সমানটা এখানে দিচ্ছি না, ওটা লাস্টে লিখবো। তার মানে হলো এখন এই সংখ্যা দুটো ভাগফল আর এই পুরো সংখ্যাটার ভাগফল এবং গুণ এমন একটা সংখ্যা দিতে হবে যেটা দ্বারা এটাকে গুণ করলে এই ফলের সমান হবে, এই ভাগফলের সমান হবে। তাহলে আমরা যেটা করব সেটা হলো বা এখানে 18 ভাগটাকে কি বানাই দিব গুণ, নিচে 10 যাবো উপরে আর উপরে 12 যাবো নিচে, ভাগ গুণ হয়ে গেলে পরবর্তী সংখ্যাটা উল্টে যায়। তারপর সমান দিচ্ছি এখানে 12 দ্বারা 18কে ভাগ, 18 ভাগ হলো কত 12, তারপর গুণন খালি ঘর। এখানে বা এবার কাটাকাটি করো, 6 দিয়ে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে 12 কাটলে 6 দুগুণে কত 12, 6 দুগুণে কত কত দিয়ে কাটছি বলো তো 2 দ্বারা 10কে কাটছি 5 দুগুণে 10, 2 দ্বারা 12কে কাটছি 6 দুগুণে 12। এবার 6 দিয়ে 18কে কাটবো 3 6 18, তাহলে এখানে থাকলো 3 আর গুণন এখানে থাকলো কত 5। বুঝতে পেরেছি তো? 2 দ্বারা 10কে কাটছি 5 দুগুণে 10, 2 দ্বারা 12কে কাটছি 6 দুগুণে 12, 6 দিয়ে 18কে কাটছি 3 6 18, 3 আর 5 গুণন 3 গুণন 5 সমান। এবার 12কে 18 দ্বারা 18কে 12 দ্বারা ভাগ করব, 12 দ্বারা ভাগ করলে এর মধ্যে যায় একবার, লিখলাম 12, থাকলো কত এখানে 6, 12 দ্বারা 6কে ভাগ যায় না, এখানে দশমিক দিচ্ছি, দশমিকের কারণে এখানে একটা শূন্য, দশমিকের কারণে শূন্য। এবার 12 দ্বারা 60কে ভাগ করলে 5 12 60, 5 12 কত 60, তাহলে এখানে থাকলো কত 1.5, 1 কত 5। এবার গুণন খালি ঘর, তার মানে এইটুকু ভাগফল হলো 1.5। এবার বা দিয়ে 3 5 কত 15, 3 5 কত খালি সমান। এবার 1.5 এর সাথে খালি করে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটার গুণফল এই দুটার গুণফল 15 এর সমান হবে। কার সমান হবে? তাহলে এখন আমরা কোন সংখ্যাটা বসাবো সেটা তো মুখস্থ করলে হবে না, হবে আবার যদি আমি অনুমান করে বসাই তাও হবে না। তাহলে আমার কি করতে হবে, এখানে খালি ঘরের সাথে 1.5 কি আকার আছে, গুণ আকার আছে না, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এই 1.5কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এর সাথে কি হবে ভাগ হবে, কি হবে ভাগ। তাহলে আমি যদি এখানে খালি ঘর রাখি, যেমন এখানে আমি খালি ঘর রাখলাম, খালি ঘর রেখে এখানে 1.5 এই পাশে নিয়ে আসবো, এখানে 1.5 খালি ঘরের সাথে গুণ আকার আছে, এখানে এসে হবে ভাগ, এখানে কি হবে ভাগ 1.5 ভাগ কি। এই লাইনটা না লিখলেও চলবে, আমরা জাস্ট হলো বোঝানোর জন্য আমি এটুকু লিখলাম। এবার 15কে 1.5 দ্বারা ভাগ করব, 15 ভাগ কত 1.5। এবার নিয়ম অনুযায়ী 15 ভাগ এখানে 1.5 অর্থাৎ 15 দশমিকের কারণে নিচে একটা 1, পরে এটা ঘর আছে জন্য একটা শূন্য। এবার 15 এখানে ভাগটাকে কি করতে হবে গুণ, উপরে যাবে 10 নিচে যাবে কত 15, 15 কাটা কত বেরোলো 10, কত বেরোলো 10। তাহলে আমরা কিন্তু এই লাইনটা এখানে লিখবো না, এই লাইনটা এখানে লিখবো না, এই লাইনটা এখানে না লিখে আমরা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে 3 5 কত বেরিয়েছি বলো তো 15, আর যদি 15কে এটা দ্বারা ভাগ করা হয় ফল বের হয় কত 10, কত বের হয় 10, অর্থাৎ 1.5 গুণন খালি করে বসবে কত 10। এবার বা এখানে 15 সমান 1.5কে যদি 10 দ্বারা গুণ করা হয় তাহলে হয় 15, তাহলে কত হয় 15। তার মানে এই পাশে পাশ কি হয়ে গেছে মিলে গেছে। তাহলে খালি ঘরের সঠিক সংখ্যা কত বলেন তো, কত 10, কত 10। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা এখন আমরা যেন ওই খালি ঘরে কত বসাবো বলেন তো, কত বসাবো 15, কত 15, এই খালি ঘরে কত বসবে 10। তাহলে সুতরাং আমরা এখানে লিখবো 18 ভাগ 1.2, তারপর সমান 18 ভাগ 12 গুণন খালি ঘর সমান খালি ঘর। এই খালি ঘরে কত বসবে 10 আর এই খালি ঘরে কত বসবে 15। আমরা কি বুঝতে পেরেছি?
এটা আমরা মুখস্থ রাখতে পারবো, ঠিক আছে, কিন্তু যদি ওকে দাগটা একটু চেঞ্জ করে দেওয়া হয় তখন কি আর মুখস্থ বিদ্যা কাজে লাগবে? লাগবে না। আমাকে কি করতে হবে তখন? বুঝে বুঝে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।